থেকে সে আমাকে মানে বিয়ের প্রলোভন দেখায় আমার সাথে শারীরিক সম্পর্ক করছে। এক পর্যায়ে তাকে আমি বিয়ে চাপ দেওয়াতে সে আমাকে বিয়ে করছে। সে আমাকে বিয়ে করছে, বিয়ে করে এখন আমাকে অস্বীকার করে তার পরিবারের চাপে। ওর নাম হচ্ছে নাহিদ ইসলাম, জেলা হচ্ছে সিলেট, থানা হচ্ছে গোয়েনঘাট, গ্রাম হচ্ছে বরাবর। ওর সাথে আমার ফোনে পরিচয়, তারপরে দেখা সাক্ষাৎ হয়। ওখান থেকে সে আমাকে মানে বিয়ের প্রলোভন দেখায় আমার সাথে শারীরিক সম্পর্ক করছে। এক পর্যায়ে তাকে আমি বিয়ে চাপ দেওয়াতে সে আমাকে বিয়ে করছে। তার চাকরি 2 বছর পূর্ণ না হওয়ার কারণে সে আমাকে ইসলামিক শরীয়তে বিয়ে করার একটা স্ট্যাম্প দেয় যে আমি তোমাকে 1 বছর পর আমি চাকরি পূর্ণ হলে তোমাকে আবারও বিয়ে করব। এটা করে করে এখন সে ছুটিতে বাসায় আসছে, এসে আমাকে বলছে তুমিও আসো। এখন আমি আসছি, সে আমাকে বলছে যে আমি আর তোমাকে মানি না, তুমি যা ইচ্ছা করো এই সেই। এখন সে আমাকে আর কোনো রকম ভাবে স্বীকার করে না। এখন তার বাসায় আমি বসে থেকে থেকে তার বাবা মা সহ আমাকে মানে নির্যাতন করছে, আমাকে ভিতরে ঢুকতে দেয়নি। আমি এক পর্যায়ে ওখানে কোনো রাস্তা না পেয়ে আমি ওখানে বসে, আমার কাছে 3টা ঘুমের ট্যাবলেট ছিল, ওইটা আমি খেয়েছি। এখন আমার শারীরিক মানসিক অবস্থা দুইটাই ভালো না। এখন আমি এটা বিচার চাই। তার সাথে আমার সম্পর্ক হচ্ছে 10 মাস, কিন্তু সে আমার সাথে বিয়ে করে বিয়ের আগে সব কিছু মিলায় এই ধরেন 10 দিন বা 15 দিন ছিল। ওর বাড়িতে আমি আজকে দুপুর 12টায় এসে পৌঁছেছি। পুলিশের চাকরি করে, কনস্টেবল পদে আছে। ও এখন আছে ওর বাসায়, ওর বাবা মা ও ওর ভাই বোন সবাই মিলে রুমে দরজা দিয়ে বসে আছে। আমি ওখানে গেছি, ওরা বাইরে বের হয়নি রুম থেকে। তার বাড়িতে আসার পর আমি যখন দেখতেছি যে তারা বের হইতেছে না বাসা থেকে, এক পর্যায়ে তার গ্রামের মেম্বারের কাছে আমি গেছি। ওখানে গিয়ে ওনাদের কাছে সাহায্য চাইছি। ওনারা ওনার বাবাকে ডাকছে, ডেকে বলছে যে তোমার ছেলে বিয়ে করছে, এখন তোমরা মেনে নাও। ওনার বাবা মেনে নেওয়া তো দূরের কথা, আমাকে অকাত্য ভাষায় গালিগালাজ করে এবং আমাকে বাড়ির ভিতর ঢুকতে দেয় না। তার বাসার বাইরে বারান্দায় বসে আমি ঘুমের ওষুধটা ট্যাবলেটটা খাইছিলাম। উনি আমাকে যখন আমি বলি যে আঙ্কেল আপনি আমার বাবার মতো, তো আমি আপনার মেয়ের মতো, আমাকে একটু মেনে নেন, যেহেতু আমরা ভুল করেই ফেলছি। বলে কি তুমি আমাকে বিয়ে করবে, করলে করতে পারো। উনি আমাকে বিয়ের প্রস্তাব মানে আপনি ওর ছেলের বউ? হ্যাঁ। আর বাবা বলছে ও আপনাকে বিয়ে করবে? জি। আমার কাছে ইসলামিক শরীয়তে যে বিয়েটা হয় এটা লিখিত একটা প্রমাণ আছে। তার সাথে আমার যে একসাথে ছিলাম এরকম মানে অ্যাটাচড অনেকগুলো ছবি আছে, কিছু ভয়েস রেকর্ড আছে, আবার কিছু চ্যাট আছে। এগুলো মিলাই আমার কাছে বিভিন্ন রকম প্রমাণ আছে। বিয়ে করেছিলাম ঢাকা মিরপুর 2-এ, কাজী অফিসে না, এটা হচ্ছে মাওলা একটা মসজিদে গিয়া হুজুর দিয়ে বিয়ে পড়াইছে। এটা প্রমাণ আছে, হুজুরে হাতে লিখে একটা কাগজে বিয়ে পড়াইছে, ওখানে তার স্বাক্ষর আছে, আমারও আছে, এটা আছে। গ্রামের শফিকুর রহমানের পুত্র মোহাম্মদ নাহিদ ইসলাম 2,01,000 টাকা দেনমোহর ধার্য করিয়া বকেয়া সখেয়া গ্রামের মোসাম্মদ চয়ন উদ্দিন এর দ্বিতীয় কন্যা মুসাম্মদ সুইটি খাতুনকে স্ত্রী হিসাবে গ্রহণ করিলেন বলে কবুল, 3বার কবুল লেখা আছে। আর নাহিদ ইসলামের সিগনেচার দেওয়া আছে, আর সুইট খাতুনের সিগনেচার দেওয়া আছে এটার মধ্যে।